আপনি কি জানেন আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে অথচ আপনি বুঝতেই পারছেন না? আপনি ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু অনেকেই জানেন না কুরবানি ঠিক কাদের উপর ওয়াজিব হয় আর কতটুকু সম্পদ থাকলে এই কুরবানি করা বাধ্যতামূলক হয়ে যায়। প্রথমেই সহজভাবে বুঝে নিই, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ইসলাম একটি নির্দিষ্ট সম্পদের সীমা নির্ধারণ করেছে, যাকে বলা হয় নিসাব। অর্থাৎ একজন মুসলিমের কাছে যদি তার প্রয়োজনের অতিরিক্ত এতটুকু সম্পদ থাকে যা নিসাবের সমান বা বেশি, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এই নিসাব মূলত নির্ধারণ করা হয় সোনা বা রূপার মাধ্যমে। যদি কারো কাছে প্রায় ৭.৫ ভরি সোনা অথবা ৫২.৫ ভরি রূপা থাকে, তাহলে সে নিসাবের মালিক হিসেবে গণ্য হবে। তবে বর্তমান সময়ে অধিকাংশ আলেমগণ রূপার হিসাবকে বেশি প্রাধান্য দেন, কারণ এতে বেশি মানুষ কুরবানির অন্তর্ভুক্ত হয়। এখন প্রশ্ন হল, শুধু সোনা রূপা থাকলেই কি কুরবানি ওয়াজিব হবে? উত্তর হল না। আপনার কাছে যদি নগদ টাকা থাকে, ব্যাংকে জমা থাকে, ব্যবসার পণ্য থাকে বা যে কোনো ধরনের বিনিয়োগ থাকে, সবকিছু মিলিয়ে যদি তা নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলেও কুরবানি ওয়াজিব হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনার নিজের প্রয়োজনীয় জিনিস, যেমন থাকার ঘর, ব্যবহারের কাপড়, দৈনন্দিন ব্যবহার্য জিনিস, এমনকি ব্যক্তিগত গাড়ি, এসব নিসাবের হিসাবের মধ্যে ধরা হবে না। আরেকটি বিষয়, জাকাতের মতো এখানে ১ বছর পার হওয়া শর্ত না, বরং ঈদুল আজহার দিন অর্থাৎ ১০ই জিলহজ যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় না জেনেই কুরবানি করা থেকে বিরত থাকি, অথচ আমাদের উপর তা ওয়াজিব হয়ে যায়। তাই নিজের সম্পদের হিসাব করুন, দেখুন আপনি মিসাবের মালিক কিনা। যদি হন, তাহলে অবশ্যই কুরবানি আদায় করুন, কারণ এটি শুধু একটি পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আমাদের ত্যাগ ও আনুগত্যের একটি মহান নিদর্শন।